ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবেই প্রেসার কুকারে কিভাবে আপনারা অল্প সময়ে সবজি রান্না করতে পারবেন তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে পটল দিয়ে আলু পটল মাছ দিয়ে ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা শুরু করি। আর তার জন্য প্রথমে আমি এখানে আলু পটলগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা একটু গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন তেল ঢেলে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে পটল আর আলুটা ধুয়ে রাখা আলু পটল ঢেলে দিলাম। এখন এতে স্বাদ মতো লবণ এর গুঁড়া আর আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি তো করে রেখেছিলাম। এখানে আমি সামান্য জিরা বাটা, রসুন বাটা আর একটু সরিষা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন একটু সামান্য পানি দিয়ে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নেব। আর 2টা সিটি দিয়ে দিলে সাথে সাথেই প্রেসার কুকারের ঢাকনাটা তুলে ফেলতে হবে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের সবজিটা কড়াইয়ে ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। অবশ্যই পরিমাণ বুঝে দিবেন। আর আমি এখানে আগেই ভেজে রেখেছিলাম। আমি এখানে মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এই মাছটাকে অনেকেই ভেদা মাছও বলে, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভাজা মাছটা এখন তরকারির ঝোলটা ফুটে গিয়েছে। এখন এই মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা একটু শুকিয়ে গেলে তরকারিটা নামিয়ে নিব। তো আপনারা কে কেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণ বুঝে রাখবেন। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তো আপনারা দেখতেই পারছেন আমার সবজিটা কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, সময় কম লাগবে। প্রেসার কুকারে যে রান্না হয়েছে এটা বুঝতেই পারবেন না, মনে হবে নর্মালি রান্না করেছেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি